দেশের সর্বনিম্ন তাপমাত্রায় চুয়াডাঙ্গাতেই, আমাদের দর্শনে আরও বেশি। তবে খেটে খাওয়া মানুষের খুবই কষ্ট, দুর্ভোগ। তীব্র শীত, চুয়াডাঙ্গা জেলায় তীব্র শীত পড়তেছে। ভ্যান নিয়ে আমরা ভোরবেলা বেরোয়েছি, বুঝছেন, প্রচণ্ড শীতে এই শীতে ভ্যান চালাতেই পারছে না। ভোরবেলা আইসি ভ্যান নিয়ে এসে রোডে খুব ঠান্ডার জন্য লোকজনও নেই, প্যাসেঞ্জারও নেই, ভাড়া বুঝে হচ্ছে না। প্রচণ্ড শীত, শীতের ভিতরে কাজ করা খুবই কষ্টকর। দেশের দক্ষিণ পশ্চিমের এই জেলা চুয়াডাঙ্গা। তো চুয়াডাঙ্গাতে আজকে শীতে জবুথবু অবস্থা, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড শীত, একেবারে এই তাপমাত্রা নেমে এসেছে 10 ডিগ্রির নিচে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আজ সকাল 9টায় চুয়াডাঙ্গার যে আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র আছে সেখান থেকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। তো এই প্রচণ্ড শীতে খেটে খাওয়া মানুষ যারা, তারা বেশ বিপাকে পড়ে গেছেন। তো আসলে যারা এই রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক যারা আছেন তারা আরও বেশি কষ্ট পোহাচ্ছেন, কারণ তাদের রুটি রুজির সন্ধানে তাদের বাইরে বের হতে হয়। আচ্ছা, আমরা একটু কথা বলবো একজন ইজি বাইক এই অটো ভ্যান চালকের সাথে। আজকে শীত কেমন পড়ছে এই জেলায়? প্রচণ্ড শীত পড়ছে, তো আপনাদের বেরোতে পারছি না, প্রচণ্ড শীত পড়ছে, খুব কষ্ট হচ্ছে আমাদের। প্যাসেঞ্জার কি হচ্ছে? না, প্যাসেঞ্জার খুব একটা ভাড়া হচ্ছে না। শুনছিলেন দর্শক, যারা আপনার এই খেটে খাওয়া মানুষ যারা, তারা বলছেন, বিশেষ করে ভ্যান চালক, রিক্সা চালক, ইজি বাইক চালক, তারা বলছেন যে তাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে শীতে। তাদের কিন্তু ভাড়া ঠিকমতো হচ্ছে না। এর সাথে যে মৃদু শৈত্যপ্রবাহ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে, সেই শৈত্যপ্রবাহে প্রাণীকুল সহ সবাই কষ্ট পাচ্ছে। আপনারা এখানে দেখছেন যে আমি এই একটি গ্রামাঞ্চলে এসেছি, এখানে গৃহিণীরা কাজ করছেন, তাদের পোষা প্রাণীটি সেটিও একটি যেটি পাটের একটি বস্তা দিয়ে তার শীত নিবারণের চেষ্টা করছেন। আচ্ছা, আমরা একটু শুনবো যে এই গৃহিণীর কাছে যে আপনাদের অঞ্চলে শীত কেমন পড়ছে চুয়াডাঙ্গায়? আমাদের এই অঞ্চলে শীত খুব পড়ছে, তবে আজকে তো আকাশে একটু সূর্য আছে। একটু সূর্য আছে, কদিন খুবই হয়েছিল, কুয়াশা হয়েছিল। তো এই শীতে কি কাজ করতে পারছেন? না, কাজ করা যায় এই শীতে। দর্শক শুনছিলেন, গৃহিণীরা বলছেন যে আসলে এই শীতে তাদের যে কষ্ট, সেই কষ্টে কিন্তু তারা তাদের গৃহস্থালির কাজ ঠিকমতো করতে পারছেন না।